কিরে শ্রেয়া, শুনলাম নাকি তুই ছেলে নিজেই পছন্দ করেছিস। ছেলে কি করে রে? ব্যবসা তো ভালোই রে। আরে আমি কোনোদিন ভাবতে পারিনি যে তুই প্রেম করবি, আর আমাদের চিকিটা এখনো প্রেমটাও করতে পারলো না তোর মতন। বাহ বৌদি, তোমরা গৃহপ্রবেশ করলে আমাদের ডাকলে না। হ্যাঁ বুঝেছি, ননদ গরিব তো তাই। আর দাদা, তুই তো একটাবার আমাদের ডাকতে পারতি। বৌদির বাপের বাড়ির সবাইকে ডেকেছিস, শুধু আমি বাদ। দেখো মা দেখো, হ্যাঁ এটা ঠিক, তুমি যতদিন এই বাড়িতে আমি ততদিনই আসবো, তারপর আর না। তুমি থাকতে থাকতে আমার এই অবস্থা। কি এটা সোনা না গো, আর এটা গোল্ড প্লেটেড। সোনা কি আর আমাদের জন্য? এই তো বড় লোকদের জন্য, তোমরাই তো সোনা কিনবে। দেখো বৌদি, কিছু করতে হবে নাকি, তাহলে আবার পরে বলবে যে ননদ এসে খেয়ে বসে চলে গেল। ওইটি আমি শুনতে নারাজ। আমি না কাজকে ভয় পাই না, ওই লোকের কথা আমি শুনবো না। চলো দেখি। তুই কি রে দাদা, তুই শ্বশুর বাড়ির সবার জন্য ভালো ভালো সব সম্বন্ধ আনছিস, আর আমার চিকি, আরে আমার চিকিটাও তো বড় হয়েছে, তোর নিজের ভাগ্নি, একটাও সম্বন্ধ এনেছিস? তুই ভয় পাস যদি বিয়ের একটা বড় অংশ তোর কাঁধে এসে পড়ে। আমার চিকির ভাগ্যে যা আছে তাই হবে, যেখানে পারবো যেমন পারবো নিজেরা দিয়েব। কেউ কি আর আমার আছে যে একটা ভালো ছেলে দেখে বিয়ে দেবে? কেউ নেই, নিজের বলে একটা কেউ নেই।